গ্রামের মাঝে একটু ঘোরাফেরা, সুন্দর স্মৃতিরম দৃশ্য, গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ। আসলে যাচ্ছি একটু বিলে অনেকদিন পরে ধান ক্ষেত দেখার জন্য। ভাতিজা কি করো? ভালো। কি লাগাবা এখানে? কোনো পরিকল্পনা আছে এখানে করার কিছু ব্যবস্থা? কাজে ব্যস্ত। পাশের ক্ষেত্রে তোলা হচ্ছে, এটা হচ্ছে গম ক্ষেত, এখনো পাকেনি, আরো সময় লাগবে। কি একটু বিলে ঘুরতে এসে অনেক পিপাসা লাগছে, পানি খাইতে হবে। ঠান্ডা করে নিলাম এসে। তাহলে থাকো, আমি যাইগা। কই যাস রে তোরা? আলু তুলার যাস তোরা? জন্য যাচ্ছে আলু তোলার জন্যে। কেমন আছেন ভাই? আল্লাহ রহমতে ভালো আছি, ভালো আছি। বাঁশের আসলে প্রচলন সব জায়গায়। বড় ভাই কি জানি করবে ওখানে, সম্ভবত শশার জাগলা দিবে, এই যে বাঁশ নিয়ে যাচ্ছে। বাঁশ সব জায়গায় দেওয়া যায়। এর আবার কাজ দেখছেন, আবার রোদ থেকে বাঁচার জন্য মাথায় পলিথিন দিয়ে যাচ্ছে আলু খেতে। আর হাসিটা দেখছেন কাকু আমার কিভাবে জমি নিড়াচ্ছে, জমির আগাছা তুলতেছে। প্রচুর পরিশ্রমী সে, এটি কৃষক। কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ। আসলে শস্য সবুজ ঘেরা এই মাঠগুলো অনেক, এখন ধান ক্ষেত লাগানোর কারণে সবুজ হয়ে উঠেছে, অনেক ভালো লাগে দেখতে। আবার কিছুদিন পর ভিন্ন একটা রূপ নেবে, আবার ধান হয়ে যাবে, আবার এগুলো সব ফাঁকা হয়ে যাবে। কি একটা দৃশ্য। বিল থেকে আসলাম একটু ছায়া তলে, কি শান্তি। যে পরিমাণ রোদ ছিল বিলে এবং গরম, অনেকটাই ঘেমে গেছি। হাই মামু, আমার এই মামুটার সাথে অনেকদিন পর দেখা। মামু কেমন আছো তুমি? ভালো তো। মামু অনেক মনোযোগ দিয়ে ফোন টিপতেছে আর কি, একা বসে নির্জন জায়গায়।